ডিভোর্সের পর বিসিএস দিলাম, পাশ করলাম, কলেজে জয়েন করলাম। 6 বছর আগে বিয়ে করেছিলাম তাকে, বেকার ছিলাম। কতবার বলেছি বাপের বাড়ি যাও, সংসার টংসার আমার ভাল লাগে না। আসলে তখন বিয়ের পর ঘরে বাইরের মানুষজন নানান কথা শোনাতো, যত রাগ যত ক্ষোভ বউয়ের উপরে ঝাড়তাম। বউ আমার কখনো টু শব্দ করিনি। বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতে অন্ধ হয় আর মুখ থাকতে বুবা হয়। না পারতাম বউকে নিজের টাকায় হিজাব কিনে দিতে, না পারতাম শখের কিছু নিয়ে আসতে। ওর কোনো অভিযোগ ছিল না, না কাগজে মুড়িয়ে 10 টাকা খুরমা নিয়ে এলেই খুশি হয়ে যেত। তনু খুব করে চাইতো ও মা হবে, ওকে বলতাম চাকরি বাকরি নাই, বুঝো না, বাচ্চা নিয়ে কি আমার বাচ্চাকে চুর বানাবো আমি? ও চুপ করে শুনতো। একবার ওকে এখান থেকে একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম, যাবেই না, বাইরের পেছনে চুপচাপ বসেছিল সেদিন। ও বাইকে আছে। একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম, যাবেই না, বাইকের পেছনে চুপচাপ বসেছিল সেদিন। মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত। একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম, যাবেই না, বাইকের পেছনে চুপচাপ বসেছিল সেদিন। মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত। বউ আমার রাগ করেছে, ওর রাগ অভিমান তো আমার কিছু যায় আসে না। আমার নাতনি ওকে খুব ভালোবাসতো। সন্ধ্যায় নানি এসে বলল, তনু মনটা খুব খারাপ করে গেল, তুই এখন ওর ওখানে যা, তাছাড়া কান্নাকাটি করবি নে। আমি হেসে বললাম, ও যে পরিমাণ ছেঁচড়া, আমি এখন গেলে আসার জন্য গাড়ির পেছনে উঠে পড়বে। বাপের বাড়ি থাকুক, পড়াশোনা করুক, এখানে থাকলে তো ঠিক মতো পড়াশোনা করে না। তনু তখন ভার্সিটিতে প্রথম বর্ষে। সেদিন রাতে বারবার ফোন করছিল, বিরক্ত হয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালাম। সত্যিই তনু ছেঁচড়া, কোনো রকম রাতটা একা কাটিয়েছে। পরদিন রাত পোহানোর পরই দেখি আমার বাড়ি এসে হাজির। সেদিন সারা রাত ওর সাথে কথা বলিনি, রাতেও কথা বললাম না, শুয়ে আছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম ওর দু চোখ বেঝা। এক ফোঁটা পানি আমার গালে এসে পড়ল। কিছু বললাম না। ও আমার বুকে রাখবে আর অমনি আমি অন্যদিকে মাথা ঘুরালাম। তনু আমার বুকের মাঝে জায়গা না পেয়ে পায়ের কাছে গিয়ে বসলো। আমার পা দুটো ওর কুলের কাছে নিয়ে বলল, কি অন্যায় করেছি আসিফ, কি অপরাধ, কি ভুল আমার? ভুল যদি খুঁজে পাও আমাকে ক্ষমা করো প্লিজ। আসলে নিজেও জানি না কি ভুল করেছে, আর আমিও জানি না কি ওর অন্যায়। তারপর ভালোই কাটছিল, কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে। বেকার বলে শ্বশুর বাড়িতে পাত্তাও পায়নি। তনু ওর বাবার বাড়ি থেকে অনেক কথা শুনেছে। জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না, এটাই স্বাভাবিক।